সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। এবং এখনও যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন দল আত্মপ্রকাশ করল গতকাল 28শে ফেব্রুয়ারি শুক্রবার। এবং দলটির প্রধান নেতা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। কিন্তু তারা দল তো করলেন, কয়েকটি প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই নতুন দলের নেতাদের দিতে হবে। প্রশ্ন নাম্বার 1, নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করলেন, পদত্যাগ করে নতুন দল ঘোষণা করলেন এবং এই দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম, প্রধান নেতা তিনি। তাহলে উপদেষ্টা হিসেবে তার যে কার্যকলাপ 7 মাসের, তার যে জবাবদিহি, তিনি কি কি করেছেন সেটা জনগণের কাছে দেওয়া উচিত। প্রশ্ন নাম্বার 2, তার অ্যাকাউন্টে যে শত শত কোটি টাকা ঢুকেছে বলে যে বিভিন্ন মিডিয়াতে খবর প্রচার হচ্ছে, বিটকয়েন, তার অ্যাকাউন্টে এই বিটকয়েন কোথা থেকে আসলো, এসেছে কি না, কত এসেছে, কারা দিয়েছে, কেন দিয়েছে। প্রশ্ন নাম্বার 3, এই যে তাদের লক্ষ্য ছিল নতুন দল ঘোষণা করবে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 2 লক্ষ লোক আসবে, কিন্তু 2 লক্ষ লোক আসেনি, যেটা জানা যাচ্ছে 50-60 হাজার লোক হয়েছিল। তাহলে এই যে বাংলাদেশে, সারা বাংলাদেশে যে বাস আনার জন্য, বাসে করে লোক আনার জন্য বাসের খরচ দেওয়া হয়েছে কোটি কোটি টাকা, এই টাকা ছাত্ররা কোথায় পেল, তারা এই টাকা কোথায়, তাদের টাকার উৎস কি, এই প্রশ্নের উত্তরগুলো তো তাদের দিতে হবে। আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব, তার আগে কিছু তথ্য দিয়ে নিই। তো গতকাল যে নতুন দল ঘোষণা হয়েছে ছাত্রদের, দলের নাম হয়েছে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সংক্ষেপে এনসিপি। এবং ঘোষণা পাঠের সময় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা নাহিদ ইসলাম, যাকে জুলাই অভ্যুত্থানের ইমাম বলে ঘোষণা করা হচ্ছে, এই যে নতুন রাজনৈতিক দল, তার যিনি নেতা, আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম, তিনি যে ঘোষণাপত্র পাঠ করেছেন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, সেখানে কিন্তু বেশ কিছু বিষয়ে গণ্ডগোল ঝামেলা বাঁধবে। কেন বাঁধবে? কারণ তারা বলতে চাইছে যে মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠিত বাংলাদেশের সংবিধানকে খারিজ করে নতুন সংবিধান প্রণয়ন করা, অর্থাৎ নতুন সংবিধান প্রণয়ন করবে আগের সংবিধানকে খারিজ করে দিয়ে। এবং ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। অর্থাৎ পুনরায় যেন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্য একটি নতুন সংবিধান তারা তৈরি করবে। এখন নতুন সংবিধান তৈরি করবে তারা। আবার হাসনাত আবদুল্লাহ বলছে যে, হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি বলছেন যে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে পরিবারতন্ত্রের অবসান ঘটিয়েছে। তো পরিবারতন্ত্রের অবসান যদি ঘটায়, হাসনাত আবদুল্লাহ যেটা বক্তব্য, যে এরপর থেকে কামারের ছেলে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে হতেই পারে, গরিব বড়লোক যে কেউ হতে পারে, এটা ভালো কথা। কিন্তু পরিবারতন্ত্রের অবসান ঘটাবেন, যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী করবেন, এটাও ঠিক আছে। কিন্তু তাহলে এই যে বিএনপিকে আপনারা যা আহ্বান জানিয়েছেন এই মিটিংয়ে, বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, আপনারা বলুন, আপনারা জবাব দিন যে তারেক রহমান খালেদা জিয়ার ছেলে, তিনি কি পরিবারতন্ত্রের মাধ্যমে আসেননি রাজনীতিতে? তিনি বিএনপির যে মহাসচিব হয়েছেন, কিভাবে হয়েছেন? তিনি যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন, তিনি কিভাবে হচ্ছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিএনপির? এটা কি পরিবারতন্ত্র নয়? তাহলে সংবিধানকে খারিজ করতে যাবে, আওয়ামী লীগ এটা মেনে নেবে না, বিএনপি এটা মেনে নেবে? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি যদিও মেনে নেয়, মেনে নেবে বলে মনে হয় না, কিন্তু এই যে পরিবারতন্ত্রের রাজনীতি
যা তারা ধ্বংস করতে চাইছে, তাহলে আপনাদের তারেক রহমান, তাকে আপনারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী করবেন না? আপনাদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধবে না? আবার যদি দেখি যে মুজিববাদকে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে উৎখাত করার অঙ্গীকার করা হয়েছে, মুজিববাদ থাকবে না বাংলাদেশে। কোন বাদ থাকবে? কি থাকবে বাংলাদেশে? উগ্রবাদ থাকবে, তাই তো? মববাদ থাকবে, মবের মূল্য থাকবে। নতুন দল করছেন, বিদেশ থেকে কোটি কোটি টাকা চলে আসছে অ্যাকাউন্টে। আপনাদের উদ্দেশ্য যে ছাত্র আন্দোলনের নামে ক্ষমতা দখল করা এবং অর্থ রোজগার করা ছিল, সেটা তো ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এটা যে কিংস পার্টি, ডক্টর ইউনূসের আশীর্বাদ ধন্য, কারণ ডক্টর ইউনূস এই ছাত্রদের উৎসাহিত করেছেন যে তোমরা একটি দল তৈরি করো। ছাত্ররা ভেবেছিল না, আমরা নতুন দল তৈরি করলে তো আমরা ভোট পাবো না, আমাদেরকে কেউ চেনে না। কিন্তু ডক্টর ইউনূস কি বলেছেন? যে কে বলেছে তোমাদের চেনে না? সারা বাংলাদেশ তোমাদের চেনে, তোমরা একটি দল তৈরি করো। ডক্টর ইউনূস উৎসাহিত করেছেন। তাহলে এই যে প্রশাসন ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আমলে কি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হতে পারে? এক কথায় না। তারা তো ভাবছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, অর্থাৎ যাদের এই মুহূর্তে বাংলাদেশের 50% ভোটার তাদের সমর্থক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির, তাদেরকে বাদ রেখে বিএনপি, জামাতে ইসলামী, ছাত্রদের দল আর ছোটোখাটো দলদের নিয়ে ভোটটা করিয়ে প্রশাসন দিয়ে তারা কোনোভাবে ক্ষমতায় যেতে চাইছে। এই কিংস পার্টি এত সোজা জিনিস? আবার কি বলছে যে বাংলাদেশে পাকিস্তানপন্থী, ভারতপন্থী রাজনীতি আর ঠাঁই হবে না বাংলাদেশে। পাকিস্তানের কথা আমরা ছেড়ে দিলাম। ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে আপনি দেশ চালাতে পারবেন? দেশের জনগণকে ভালো রাখতে পারবেন? বাংলাদেশের চারিদিকে তো ভারত ঘিরে রয়েছে। বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাদে, ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাদে বাংলাদেশ চলবে? বাংলাদেশ টিকতে পারবে? কথা তো অনেক কিছুই গরম গরম বলে যান। 151 জনের কেন্দ্রীয় কমিটি হয়েছে। এই যে নতুন ছাত্রদের যে দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এবার নতুন দল তৈরি করলেন তো কিছুদিন পরেই বুঝতে পারবেন আপনাদেরকে বিএনপি কি চোখে দেখছে, জামাত কি চোখে দেখছে, আর মুখে বলা কথা আর কাজে কতখানি পার্থক্য। আর কি মনে করছেন যে আপনাদের এই ইউনূসের সরকার থেকে আপনারা কিংস পার্টি হয়ে প্রশাসন দিয়ে ভোট করাবেন? অত সোজা নয়। কিছুদিনের মধ্যেই সব কিছু বুঝতে পারবেন যে আপনারা যা ভাবছেন আপনাদের স্বপ্ন ভঙ্গ হবে। আপনাদের এই স্বপ্ন সার্থক হবে না। আপনারা কিংস পার্টি হিসাবে প্রশাসনকে ব্যবহার করে যা খুশি তাই করবো ভাবছেন, এটা হবে না। আর ভোটে আপনারা কটি, বাংলাদেশে 10টি সিট পাবেন, কেউ কেউ তো বলছে আপনারা একটা সিটও পাবেন না। সেখানে বড় জোর পেলে 10টি। ক্ষমতায় তো আসবে আওয়ামী লীগ। এখন তো বাংলাদেশের যা জনপ্রিয়তা আওয়ামী লীগের, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আর আওয়ামী লীগকে ছাড়া ভোট করতে পারবেন না, পারবেন না। শত চেষ্টা করুন, আপনাদের ওই ভোট গ্রহণযোগ্য হবে না। আর এই সরকারের আন্ডারেই তো ভোট হবে না। এই সরকারকে বাদ দিয়ে হয় তত্ত্বাবধায়ক সরকার আসবে, আর নাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে। যে কোনো একটা হবে। আপনারা কি করবেন সেটা দেখুন। কোথায় পালিয়ে যাবেন? বেশি দিন সময় পাবেন না, সেটা ভাবুন। সময় দর্শক, আপনাদের এই বিষয়ে যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।